হ্যালো গাইস, শুভ দুপুর সবাইকে। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে ভালোবাসা জানাই। আমি লাকি একটা ডিম পোস্ট করে নিলাম আমার ছেলের জন্য। তারপর এখন আমি আমার ফ্রিজে ছিল 3 পিস মাছ। ওই মাছগুলো আমি ভেজে নেব ভালো করে। আগে কড়াইটা গরম করলাম, তারপর তেল দিলাম, তেলটা গরম করলাম, গরম করে তারপর উপর থেকে নুন ছিটা দিলাম। নুনটা দিলাম কেন দিলাম, যে মাছগুলো লাগবে না, হয়তো লেগে যেতে পারে তার জন্য। তারপর মাছগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিলাম। ভেজে নিয়ে এবার তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি কড়াইতে আর একটু তেল কম হবে। আমি আজকে পেঁয়াজ কলি দিয়ে আমি একটা মাছের ঝোল করব। তো একটা মাঝারি ধরনের পেঁয়াজ কেটে রেখেছিলাম কুচি করে, সেটা কড়াইতে দিয়ে দিলাম। এখন পেঁয়াজগুলো ভাজা হবে, আমি তার সঙ্গে কি করব, একটা মশলা তৈরি করব। কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর একটা টমেটো দিয়ে একটু পেস্ট করে নেব, আর একটু সরষে পেস্ট করে নেব। তারপর পেঁয়াজগুলি ভাজি হয়ে গেল, তারপর আমি দিয়ে দিলাম মশলাটা ভালো করে ভাজবো যতক্ষণ না তেল ছাড়ছে মশলার গায়ে থেকে। এখন দিয়ে দেবো একটু হলুদ গুঁড়া আর লঙ্কা গুঁড়া, আর কিছু দেবো না। আর শস্যটা আমি কিন্তু ভাজতে কষাতে দেবো না মশলার সঙ্গে, শস্যটা আমি পরে এমনিতে দিয়ে দেবো একটু জলে গুলে। তারপর ভালো করে মশলাগুলিকে ভাজতে যতক্ষণ না তেল ছাড়ছে মশলার গা থেকে, ততক্ষণ আমি ভাজতে থাকি। ওই ফাঁকে আমি পেঁয়াজ কলিগুলো কেটে নিলাম, কেটে নিয়ে এখন পেঁয়াজ কলিগুলো ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে আমি আস্তে আস্তে ভাজতে থাকবো যতক্ষণ না তেল ছাড়ছে সবজি থেকে। তারপর দিয়ে দিলাম, তেল তো ছেড়ে দিল, তারপর আমি দিয়ে দিলাম জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে আমি কি করলাম, হাত ধুতে চলে গেলাম। এটাই আমার মতো কে কে আছো বলো, যে একটা রান্না করতে গেলে 1000বার হাত ধুতে হয়। এটাই আমার যেমন একটা বড় প্রবলেম। হাত ধুয়ে ভালো করে আবার নাড়াচাড়া করব। ওই তো আমার নাড়তে হবে, তারপরও আমার হাতটা ভালো করে ধুইতে হবে। তারপর আমি আবার হাত ধুয়ে আসলাম, নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করে আবার মনে হলো যেমন ঝুলটা একটু কম হয়েছে, আর একটু ঝুল দিয়ে দেব। তারপর আরেকটু ঝুল দিয়ে দিলাম, ঝুল দিয়ে আবার নাড়াচাড়া করব। আমি যে কোথায় চলে যাই ভগবানই জানে। একটা কাজে গেলে আরে 17টা কাজ করতে হয়। তারপর মোটামুটি ঝোল হয়ে গেছে। যখন জাল হবে, টকবক করে ফুটবে, তখন মাছটা আমি দিয়ে দেবো। কারণ পেঁয়াজ কলিগুলি নরম তো, তাই এতটা লাগে না। একটু ডেকে দিলাম 5 মিনিট মতো, বাস দেখো হয়ে গেছে, কি সুন্দর কালার এসছে। তারপর তো করে নিলাম, তারপর মাছগুলো ছেড়ে দিলাম। এবার মাছগুলি ছেড়ে দেওয়ার পর আবার 5-6 মিনিট আমি একটু জাল দেব, কারণ এটা একটু মাছের গায়ে তো একটু নুন হলুদ লাগতে হবে তার জন্য। তারপরে একটু ধনেপাতা কেটে নিলাম, এখন একটু ধনেপাতা দিয়ে দেব। বাস ধনেপাতা উপর থেকে দিয়ে দিলাম, আর একটু সবুজ সবুজ হয়ে গেল। এবার কি করব, এবার বাটিতে ঢেলে নেব। বাটিতে ঢেলে নিয়ে তারপর তো দুপুরে ঠাস ঠুস করে খেয়ে নেব। এইবার দিলাম। তরকারিটা কেমন হয়েছে জানি না, যদি তোমাদের ভালো লাগে আমাকে কমেন্টসে জানাবে, লাইক এবং কমেন্টস করবে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। দেখো কি সুন্দর হয়েছে, থ্যাংক ইউ।